গত লাস্ট ক্লাসে আমরা মেবি এক্সেল ফুল এক্সেলটা শেষ করে ফেলেছি এবং আমাদের এমএস ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড যেটা এবং মাইক্রোসফট এক্সেল দুইটাই কি আমরা শেষ করেছি এবং আশা করি এখানে কোনো আপনাদের কোনো সমস্যা নাই। এখন হলো আমরা যেহেতু আহ, আমি কোর্স মডিউল অনুযায়ী কি এমএস পাওয়ার পয়েন্ট আলোচনা করতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু এমএস ওয়ার্ড এবং এক্সেলের সাথে আমাদের গুগল ডক্স এবং গুগল শিটটা সম্পর্কিত, সেজন্য আমি আপনাদের এই দুইটা আগে শেষ করব, যেহেতু এই দুইটা রিলেটেড তাহলে আপনাদের সুবিধা হবে। তারপর আমি মানে ওর ক্লাস কি আগে হবে তারপরে পাওয়ার পয়েন্ট উম, এমএস পাওয়ার পয়েন্ট তারপরে হবে? জি জি জি, দুইটা ক্লাস আজকে হলো ডক্স হয়ে যাবে, কালকে গুগল শিট, আর- তারপরের দিন আপনাদের যে এমএস পাওয়ার পয়েন্টটা সেটা আমরা আলোচনা করব। কারণ এই দুইটা আপনার গুগল ডক্স, সরি এমএস ওয়ার্ড এবং এমএস এক্সেল এর সাথে সম্পর্কিত, যার কারণে আমি হলো এই দুইটা একসাথে করব যাতে আপনাদের সুবিধা হয়। সো আজকে হলো আমরা এমএক্স ওয়ার্ডের সাথে রিলেটেড, যেটা গুগল ডক্স অর্থাৎ অনলাইন। বেশিরভাগ আমরা নর্মালি দেখা যায় আপনারা বেশিরভাগ কি এমএস ওয়ার্ড দিয়েও কাজ করেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা যখন আপনি একটু অ্যাক্টিভ হবেন, প্র্যাকটিস করবেন, তখন দেখবেন যে এমএস ওয়ার্ডের চেয়ে গুগল ডক্সটা ইউজ করা ইজি এবং সব জায়গা থেকে আপনি যে কোনো জায়গা থেকে আপনি এমএক্স ওয়ার্ডটা কন্ট্রোল করতে পারবেন। যার কারণে এখান থেকে আপনার সবচেয়ে সুবিধা। এবং ক্লায়েন্টের ক্ষেত্রে দেখা গেছে আপনার ফাইল তো এমএস ওয়ার্ডে আমরা কি করি, ফাইল সেভ করে তারপর ফাইলটা দিই, তাই না? কিন্তু এমএস গুগল ডক্স এর ক্ষেত্রে সুবিধা যে আপনি ক্লায়েন্টকে আপনার শুধুমাত্র কি লিঙ্কটা দিয়ে দেবেন, অনলাইন লিঙ্কটা, শেয়ারেবল লিঙ্কটা, ওটা আমরা দেখাবো। লিঙ্কটা দেওয়ার পরে আপনার ক্লায়েন্ট আপনাকে দেখতে পারবে আপনি কতটুকু কাজ করছেন বা কি কাজ করছেন। যদি আপনি তাকে এডিটর দেন, সে কি চেঞ্জ করতে পারবে, বা কমান্ড অর্থাৎ আপনার যদি কোনো ভুল যায় সে জায়গায় কি কমেন্ট করে লিখতে পারবে। সো এই কারণে গুগল ডক্সটা আমরা বেশিরভাগ ইউজ করা বা দেখতে পাই। এবং নর্মালি গুগল ডক্স আমাদের প্রয়োজন হবে, অর্থাৎ শর্টলি অনেক কিছু শর্টলি কি দিয়ে দিয়েছে যেগুলো আমাদের প্রয়োজন হয়। সো এই গুগল ডক্সটা আপনি মোবাইল এবং ল্যাপটপ পিসি ইজিলি আপনি দুই জায়গা থেকে ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে এক্সট্রা সফটওয়্যার বা এক্সট্রা না ইউজ করলেও কি সমস্যা নেই। আমরা মোবাইল এবং আমাদের ডেস্কটপ দুইটাই দেখবো। সো ফার্স্টে আমরা ডেস্কটপ বা ল্যাপটপের মাধ্যমে যেটা সেটা আমরা দেখি। সো এইতে এই যে আমরা যে গুগল ডক্সটা ইউজ করব, সেক্ষেত্রে আমাদের কি প্রয়োজন, আমরা গুগলের যেহেতু গুগল ডক্স কি গুগলের একটা সম্পত্তি বা অ্যাসেট যেটা বলা হয়। আপনি যখন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন আপনি গুগলের যত অ্যাসেট আছে সবগুলো কি আপনি ইউজ করতে পারবেন। যেমন এই অ্যাসেট গুলো আপনি যদি দেখতে চান, সেক্ষেত্রে এই যে আপনি যখন নিউ ট্যাবে যাবেন, যাওয়ার পর এখানে দেখেন 9 ডটের মতো বা গুগল অ্যাপ যেটা 9 ডট বা গুগল অ্যাপ, এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেখেন এখানে গুগল যতগুলো অ্যাসেট আছে, গুগলের সম্পত্তি আছে, সবকিছু কি আপনি এগুলো কি ইউজ করতে পারবেন। এর মধ্যে একটা হলো গুগল ডক্স। সো এখানে আমরা গুগল ডক্স আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে একইভাবে দেখেন আমরা যখন গুগল মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করলাম, মাইক্রোসফট যখন ওয়ার্ড আমরা যখন কি নিউ ট্যাব বা নিউ ফোল্ডার যখন নিলাম, তখন কি একইভাবে এগুলো অপশন আমরা দেখেছি, তাই না? যে ব্ল্যাঙ্ক পেজ, তারপর কিছু কি টেমপ্লেট দেওয়া থাকে, তারপর এর আগে যতগুলো কি কাজ করা হয়েছে সেগুলো কি আপনার এখানে থাকবে। একইভাবে আমরা গুগল ডক্সে কিন্তু এখানে পাবেন। এবং গুগল ডক্সে আপনার জিমেলের সাথে কানেক্টেড থাকবে, আপনি যে জিমেল ইউজ করবেন সেই জিমেলের সাথে কি কানেক্ট থাকবে। সো নর্মালি আমরা টেমপ্লেট একটু দেখে আসি। টেমপ্লেটে দেখেন রিজুম আছে, অর্থাৎ আপনার সিভি। আপনি এখান থেকে কি বিভিন্ন রকম সিভি, তারপরে লেটার, তারপর প্রজেক্ট প্রপোজাল, তারপর রিজুম, লেটার, অনেক কিছু কি আপনার বিজনেস লেটার, অনেক কিছু কি আছে যেগুলো কি আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ক্ষেত্রেও কি আমরা দেখতে পেয়েছি। সো এখান থেকে আমরা নতুন একটা কি ব্ল্যাঙ্ক একটা পেজ দেব, নতুন একটা নিউ ট্যাবে ব্ল্যাঙ্ক পেজ। ব্ল্যাঙ্ক পেজে যাওয়ার পর দেখেন এখানে নর্মালি গুগল ডক্স, গুগল সরি মাইক্রোসফট ওয়ার্ডের মতো কি আমাদের দেখেন এই সাইডে মার্জিন। এবং এখান থেকে আমি যে কি বলেছিলাম, এখানে আপনাদের উপরে কি হেডার অংশ থাকে, এখানে যদি ডাবল ক্লিক করেন দেখেন হেডার অপশনটাকে আমরা পেয়ে গেলাম।
তারপর এখানে নিচে যদি আসি, নিচে নিচে যদি ডাবল ক্লিক করেন ফুটার অপশন কি পাবেন, এবং হেডার এবং ফুটার এখানে নর্মালি দেখেন। আমরা যদি এখানে আসি, এখানে আপনি যা লিখবেন, ধরেন আমরা লিখলাম নিউ ক্লাস, লিখলাম তাই না? নিউ ক্লাস লিখে আমরা নর্মালি কি, এই যে এখানে দেখেন নর্মালি এখানে কি হোম বাটনে, হোম অপশন, এখানে কি আমরা সার্চ অপশন, ডো, আনডো, তারপর কি জুম অপশন, নর্মাল টেক্সট, অর্থাৎ টেক্সটের যে ফরম্যাটটা সেটা, তারপর টেক্সটের স্টাইল, আপনি কি স্টাইল দিতে চাচ্ছেন সেই স্টাইল, তারপরে টেক্সটের সাইজ, তা বোল্ড করবেন নাকি ইতালিক করবেন, আন্ডারলাইন করবেন কি না, এগুলো সবকিছুকে আমরা জানি। তারপর এখানে নর্মালি আমরা সাজাই নিই, এখান থেকে আমরা কি সেন্টার অ্যালাইন করব, সেন্টার অ্যালাইন করলাম। এবং এখানে দেখেন একটা জিনিস বলছে হেডারে এখানে, যে ডিফারেন্ট ফার্স্ট পেজ, অর্থাৎ শুধুমাত্র কি এই নিউ ক্লাস লেখাটা শুধুমাত্র কি প্রথম পেজই থাকবে, বাদ বাকি অন্যান্য যে পেজগুলো সেগুলো কি থাকবে না। সো আমরা যদি এখানে ডিফারেন্ট পেজ দিই তাহলে কি নর্মালি ফার্স্ট পেজ আমরা যা লিখবো তা কি শুধুমাত্র ফার্স্ট পেজেই থাকবে, নিউ ক্লাস লেখার পর আমরা ধরেন এখানে সিলেক্ট করে আমরা এটা দিলাম, সাইজ বড় করলাম, আমাদের সেন্টার অ্যালাইন দিলাম। দেখেন আমরা এখানে যা, এখানে যদি আমরা নর্মালি এখানে কি একই আসছে। এখন যদি এটা আমরা ক্লিক করে শোন, আচ্ছা, যে এখানে এটা তো হুম, অর্থাৎ এখানে যদি আপনি সিলেক্ট করেন, এখানে সিলেক্ট করলেন, সিলেক্ট করলে কি হবে, আপনি নর্মাল আমরা কি জানি হেডার অংশে আমরা যা চেঞ্জ করব সেটা কি পরের পেজে হয়ে যাবে, কিন্তু না। অর্থাৎ যখন আপনি এই অপশনে সিলেক্ট করবেন তখন শুধুমাত্র কি এই লেখাটাই আপনি পরবর্তীতে এখানে দেখেন আলাদা। অর্থাৎ এখানে আমরা সেন্টার, এখানে কি সেন্টার অ্যালাইন দিয়েছি, এখানে কি সেন্টার অ্যালাইন নাই। অর্থাৎ এটা কি আমরা চাচ্ছি যে ডিফারেন্ট পেজ হবে, অর্থাৎ প্রত্যেক পেজের জন্য আলাদা আলাদা কি আমরা যেন কাস্টমাইজ করতে পারি, এটা এই অপশনটা। এবং এখানে যদি আমি অপশন এখানে যদি আসি পেজ নম্বর, আপনি পেজ নম্বর স্টার্ট করতে চাচ্ছেন কত থেকে, এভাবে অ্যাপ্লাই করলে আপনার এখানে কি পেজ নম্বর অটোমেটিক চলে আসবে। তারপর দেখেন পেজ নম্বর দেখেন 2, এখানে 1, অর্থাৎ 0 থেকে শুরু হয়েছে, তারপর 1, এই পেজ নম্বর। একইভাবে আমি যদি ফুটার অংশে যদি আপনি পেজ নম্বর দিতে চান তাহলে কি আপনি দিতে পারবেন, পেজ নম্বর দেখেন এখানে আমার 3, অর্থাৎ এভাবে কি আমাদের হেডার ফুটার অংশ সেটা কি আমরা কাস্টমাইজ করতে পারবো। এরপরে যদি আমরা দেখি এখানে দেখেন ফাইল অপশন, ফাইল অপশনে ক্লিক করলে ফাইল অপশনে আমরা নর্মালি নতুন ফাইল বা যেগুলো আমরা কি জানি, তারপর মেক এ কপি, এখানে একটা সুবিধা যে আপনি যে কোনো ফাইল অটোমেটিক কি আপনার নর্মালি, আমি যদি ধরেন ওয়েলকাম লিখলাম, ওয়েলকাম লিখলাম, লেখার পর আপনি চাচ্ছেন যে এটা হলো আরেকটা নতুন আরেকটা কি কপি করতে, সেক্ষেত্রে আমরা নর্মালি কি আমরা গুগল মাইক্রোসফট ওয়ার্ডে কি করতাম, সেভ করে তারপর আবার ডুপ্লিকেট করতাম তাই না? কিন্তু এখানে আপনি যদি আসেন দেখেন মেকে কপি করার পর এখানে আপনি ওই যে কপি ফাইলটা কি নামে রাখতে যাচ্ছেন, এখানে আপনি নাম দিবেন, দেওয়ার পর আপনি কি ড্রাইভে সেভ করতে চাচ্ছেন নাকি শেয়ার উইথ পিপল করতে চাচ্ছেন, আপনি এখানে দেওয়ার পর মেকে কপি করলে কি আরেকটা নতুন ট্যাবে কি অটোমেটিক চলে আসবে। এটা আপনার অনেক সময় প্রয়োজন হতে পারে। তারপর এখানে আপনার ফাইল নেম, এখানে আপনার কি ফাইল নেম, নর্মালি আপনি যদি ফাইল নেম না এখানে দেখেন ওয়েলকাম, কেন ওয়েলকাম আসলো, এই যে গুগল ডক্স অটোমেটিক বুঝে নেয় যে আপনার ফার্স্ট নেম বা আপনি যে টাইটেল দিবেন সেই টাইটেল থাকবে, সেই টাইটেল অনুযায়ী কি অটোমেটিক নিয়ে নেবে, এটা আপনি পরবর্তী কি চেঞ্জ করতে পারবেন। এটা অটোমেটিক আপনার সেভ হয়, এটা আপনি যে কোনো সময় আপনি যদি কারেন্ট চলে যায় সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, আপনার অটোমেটিক সেভ হবে।
সো এখানে যদি আমরা ফাইল মেনুতে আসি, তাহলে আমরা মেক এ কপি দেখলাম, শেয়ার, শেয়ার অপশনটা আমরা একটু পরে দেখবো, ইমেল ডাউনলোড পরে দেখবো, রিনেম, অর্থাৎ এই যে নামটা এটা আপনি রিনেম করতে যদি চান সেক্ষেত্রে আমরা নর্মালি এখান থেকে ভার্সন হিস্টোরি দরকার না আমাদের, ডিটেলস, ল্যাঙ্গুয়েজ আপনি যদি অন্যান্য ল্যাঙ্গুয়েজে এই যে যেমন ফাইল লেখাটা, মেকে কপি, এগুলো যদি আপনি বাঙালি যদি বেঙ্গলি মেবি, বেঙ্গলি, সেটা বেঙ্গলি ভাবে আসবে না মেবি। অর্থাৎ এই ল্যাঙ্গুয়েজটা আপনি যেটা কি আপনি দিতে চান সেটা কি আপনি করতে পারবেন। নর্মাল আমরা ইজিলি কি আমরা ফিল করি কি ইংলিশে, আমরা ইংলিশে আমরা সেভ করে রাখবো, কোনো সমস্যা নেই। তারপর এখানে আমাদের পেজ সেট আপ, পেজ সেট আপে যদি ক্লিক করেন সেক্ষেত্রে অনেক সময় আপনার দেখতে আপনি দেখা গেছে যে আপনি ধরেন এটা হলো একটা আপনার ফাইল, এই ফাইলের মধ্যে আপনার পেজের সাইজ ধরেন লম্বা এতটুকু হতে পারে, বা এরকম কি ল্যান্ডস্কেপ যেটা বলা হয় পোর্টাল ল্যান্ডস্কেপ এটাও হতে পারে। এই যে ফাইল ফরম্যাট অর্থাৎ পেজ ফরম্যাটটা আপনি সাজানোর জন্য এই ফাইল থেকে এসে কি পেজ, পেজ সেটআপে ক্লিক করবেন। ক্লিক করে আপনি এখানে ল্যান্ডস্কেপ বা পোর্টাল, আপনি ডকুমেন্ট আপনি কোন সাইজে চাচ্ছেন, লেটার সাইজ নাকি লিগ্যাল সাইজ, অর্থাৎ A4 নাকি কোন সাইজ, সেটাকে আপনি সিলেক্ট করতে পারবেন আপনার সুবিধা অনুযায়ী। অনেক সময় আপনার ক্লায়েন্টের ক্ষেত্রে আপনার ডকুমেন্ট গুলো ক্লায়েন্ট বলে দেয় যে আমার A4 সাইজের একটা কি ডকুমেন্ট তুমি তৈরি করবা, বা লিগাল বা লেটার সাইজের, বা A3 সাইজের, তখন আপনি এখান থেকে নর্মালি করতে পারেন। অথবা আপনার যদি মনে হয় না আপনি কাস্টমাইজ, কাস্টমাইজ সাইজ, আচ্ছা কাস্টমাইজ সাইজ দেয়া নাই। হুম, অর্থাৎ এখান থেকে এটা ইয়া করা যাবে পেজ কালার, এই যে পেজ ব্যাকগ্রাউন্ডে যে আমরা কি হোয়াইট দেখছি, অনেক সময় যদি আপনার ব্ল্যাক প্রয়োজন হয় আপনি ব্ল্যাক কি রাখতে পারেন, ব্ল্যাক আপনি রাখতে পারেন। আপনি যদি ক্লায়েন্ট অনেক সময় বলতে পারে সেক্ষেত্রে আপনি কি ব্ল্যাক রাখতে পারেন, আমরা হোয়াইটই রেখে দেবো, হোয়াইট। তারপর টপ মার্জিন, টপ মার্জিন কি এই যে মার্জিন দেখেন এখানে মার্জিন 1 ইঞ্চি যে গ্যাপ আছে সেটাকে আপনি যদি কাস্টমাইজ করতে চান, অথবা নর্মালি আমরা কি জানি এখান থেকে আমরা নর্মালি এই যে স্কেলের যে ইয়াটা এটা আমরা যদি ধরে যদি এই সাইডে নিয়ে যাই আমাদের মার্জিনকে অটোমেটিক আমরা করতে পারি, তাই না, এটা আমরা জানি। তারপর এই সাইডে, এই সাইডেও দেখেন একইভাবে আপনি যদি আহ আচ্ছা এটা হেডার অংশ, হেডার অংশ আমরা একটু ছোট বড় করতে পারি, তাই না। সো এই মার্জিন অপশনটা এটা পেজ সেটআপের এখান থেকে আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। পেজলেস, পেজলেস আপনার ব্যাকগ্রাউন্ড এটা দরকার নাই। এরপর আমরা এডিট অপশনে যদি যাই, এডিট অপশনে আপনি কপি পেস্ট, তারপরে আনডু ডু, তারপর পেস্ট উইথ উইদাউট ফরম্যাটিং, সিলেক্ট অল, ডিলিট, ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, দেখেন ফাইন্ড অ্যান্ড রিপ্লেস যেটা আমরা কি দেখেছিলাম যে আপনার কোনো অনেক সময় দেখা গেছে যে ক্লায়েন্ট বলল যে আহ উমুকের নাম, ধরেন এ ব্যক্তির নাম, ধরেন এ ব্যক্তির নাম আছে, তার জায়গায় তুমি বি ব্যক্তির নাম বল, অর্থাৎ এ যেখানে আছে সেই জায়গায় কি তুমি বিটা লিখে দাও। সেক্ষেত্রে ধরেন আমরা এখানে এ দিলাম, তারপর এখানে বি দিলাম। এখন এখানে ফাইনাল রিপ্লেস, এখানে ফাইনাল রিপ্লেসে দেখেন শর্টকাট কি Ctrl+S, আপনি এখানে ক্লিক করলেও এটা অপশন আসবে, অথবা কন্ট্রোল কি এইচ টিপলেও কি আমাদের ফাইনাল রিপ্লেস অপশন আসবে। ফাইনাল এখানে কি আমরা বলছি এ, এ রিপ্লেস উইথ কি বলছে যে তুমি সি দিয়ে রিপ্লেস করো, সি নাম দিয়ে। তো ম্যাচ কেস, অর্থাৎ শুধুমাত্র যেগুলো কি ম্যাচ করবে, ম্যাচ কেসে কি ফুল নামটা যেটা। তারপর এখানে আমরা প্রিভিউ দিতে পারি অথবা রিপ্লেস, আমরা রিপ্লেস দিলাম, দেখেন আমাদের উপরে যে ইয়াটা সেটা অটোমেটিক হয়ে গেল। যেহেতু এখানে ধর নর্মালি আমরা এ দিয়েছি সেই কারণে দেখেন আমাদের ক্লাসের এখানে কি এটা সিলেক্ট হয়েছে, সেটা আমাদের দরকার নেই। এভাবে কি আপনি ফাইনাল রিপ্লেস করতে পারবেন এডিট অপশনে যে। আর পেস্ট উইদাউট ফরম্যাটিং, এখানে দেন Ctrl+Shift+V। অনেক সময় দেখা গেছে যে আমি ধরেন এখানে আসি, এখান থেকে আমাদের এই যে ধরেন এই লেখাটা আমি কপি করলাম, Ctrl+C দিয়ে কপি করলাম,
কপি করে এখানে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলে কি আমাদের এই ফরম্যাটটা চলে আসছে, যেটা আসছে ওটাই। কিন্তু আমি চাচ্ছি যে শুধুমাত্র আমি লেখাটা পেস্ট করতে যাচ্ছি, যে এই ফরম্যাট ওটা পেস্ট করে চাচ্ছি না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখান থেকে আপনি নর্মালি রাইট বাটন ক্লিক করে কি পেস্ট উইথ ফরম্যাট ফরম্যাটিং, অথবা কি কন্ট্রোল শিফট ভি, এই দুইটার মধ্যে যে কোনো একটা গেলাম। আমরা ধরুন কন্ট্রোল শিফট ভি দিলাম, শুধুমাত্র কি আমাদের লেখাটা চলে আসলো। এটা কিন্তু আমরা এমএস ওয়ার্ডে দেখেছি। তারপর আমরা ইটিতে যদি আসি, এখান থেকে আমাদের আর কোনো অপশন ওরকম নাই। তারপর ভি অপশনে মোড এডিটিং, এটা হলো আমরা যে শেয়ার অপশন, সেখান থেকে আমরা পাবো। তারপর এখান থেকে আপনার রুলার, এই যে মার্জিন অপশনটা, এই মার্জিন অপশনটা অনেক সময় কি আপনি যদি না পান, সেক্ষেত্রে বি অপশন দেখেন শো রুলার, আমরা রুলার কি নাই করে দিলাম। এখন যদি নাই, এখন আমরা দিতে যাচ্ছি, সেক্ষেত্রে কি বি অপশনে এসে কি শো রুলার অপশন চলে আসবে। একইভাবে আউটলাইন, ইকুয়াল টেবিল বার, ফুল স্ক্রিন, আপনার যেটা প্রয়োজন হবে সেটাকে আপনি ভি অপশন থেকে পেয়ে যাবেন। তারপর ইনসার্ট, ইনসার্টে দেখেন আমরা নর্মালি এমএস ওয়ার্ডে যেগুলো আমাদের সচরাচর নর্মাল কাজে কি প্রয়োজন হয়, সেগুলো কিন্তু গুগল ডক্সে পেয়ে যাবেন। এবং এমএস ওয়ার্ডে কিন্তু আপনার অনেক ফরম্যাটিং আছে, ওগুলোকে আমাদের যেগুলো আপনার দরকার হবে সেটা আপনি ইউজ করবেন, যেটা দরকার হবে না সেটাকে আপনার ইউজ করার দরকার নেই। সো ইনসার্টে কি আমরা কি জানি, ইনসার্ট মানে কি কোনো কিছু ইনক্লুড করা, অর্থাৎ আপনার ডক্সে আপনি কোনো কিছু কি নিয়ে আসবেন বাইরে কোনো জায়গা থেকে। সেক্ষেত্রে ইনসার্টে যদি আসে, দেখেন ইমেজ, ইমেজে আপনি আপলোড ফর্ম কম্পিউটার করতে পারেন, বা সার্চ ফ্রম ওয়েব। এই যে এখানে কিন্তু একটা সুবিধা গুগল ডক্সে, যে আপনি গুগলের কোনো একটা ইমেজ কি আপনি নিচে নিয়ে আসতে চাচ্ছেন, তাহলে সার্চ এখানে করে আপনি এখানে গুগলের সার্চ অপশনে ধরেন আমরা দিলাম ক্যাট, ক্যাট দিয়ে সার্চ দিলাম, দেখেন আমাদের অনেক ইমেজ অটোমেটিক চলে আসলো। আমরা ধরেন এই ইমেজটাই নিলাম, নেওয়ার পর আমরা ইনসার্ট দিলাম, অটোমেটিক দেখেন আমাদের গুগল থেকে কি ইমেজটা চলে আসলো। এবং এখানে এটাকে আমরা কাস্টমাইজ করতে পারি। এবং এখানে এই যে অপশনটা, এই অপশনটা কি ওয়ার্প টেক্সট, অর্থাৎ ইমেজের উপরে লেখা। এখানে দেখেন এই যে বিহাইন্ড টেক্সট, অর্থাৎ টেক্সটের নিচে যদি এটা ক্লিক করে দেখেন আমাদের টেক্সটের নিচে চলে যাবে। দেখেন টেক্সটটা কি উপরে আছে। আমি যদি এটা দিই তাহলে কি টেক্সটের উপরে, তারপর এখানে সাইডে আপনার যেটা প্রয়োজন হবে সেই জন্য আপনি দিতে পারবেন। সো ইনসার্ট ইমেজ থেকে এটা হলো সবচেয়ে ভালো। তারপর আপনার গুগল ড্রাইভে যদি থাকে, বা ফটোস, গুগল ফটো, বা ইউআরএল বা ক্যামেরা, আপনি যে কোনো ভাবে কি আপনি ইনসার্ট ইমেজটা নিতে পারবেন। তারপর টেবিল অপশন, টেবিল অপশন এখানে আমরা একইভাবে কি নিয়ে আসতে পারি। আচ্ছা, একটু 1 মিনিট। জি। সো আমরা কোন ছিলাম হলো ইমেজে, তাই না? তারপর টেবিলে, টেবিলে একই যদি ভাবে আসি, একইভাবে আমরা টেবিল দেখতে পাই। টেবিলের এখানে দেখেন টেবিল ফরম্যাটে যতগুলো আপনার টেবিল প্রয়োজন হয় আপনি এখানে কি সিলেক্ট করবেন, সিলেক্ট করলে অটোমেটিক চলে আসবে। একইভাবে টেবিল ফরম্যাটে আমরা যেটা কি মার্জ করা, রাইট বাটন ক্লিক করে দেখেন আমাদের মার্জ সেল, বা যে ডিস্ট্রিবিউট, অর্থাৎ কি ভাগ করা, এগুলোকে আমরা মার্জ সেল যদি করে দেখেন মার্জ সেল হয়ে গেল। এখন এই সেলে যদি আমরা স্প্লাইট সেল করি, সেক্ষেত্রে আপনি কতগুলো, এখানে দেখেন একটা সুবিধা আপনাকে দেখিয়ে দিচ্ছে যে কলাম, এই যে দেখেন কলামে আপনি কয়টা অংশ কি কাটতে চাচ্ছেন। স্লাইড মানে কি কাটা। তারপর নিচের অংশ কত কাটতে চাচ্ছেন, ধরেন আমরা উপরে ধরেন আমরা লম্বা ভাবে ধরেন আমরা 3টা কাটবো, এবং এরও থাকবে ধরেন আমরা দিলাম 2টা, ধরেন কি 2টা দিয়ে আমরা স্প্লাইড করি যদি করি, দেখেন আমাদের এক্সট্রা দেখেন এই জায়গায় কি আমরা 3টা পেলাম, তাই না? এবং এই জায়গায় কি 2টা। এই যে গুগল ডক্সে এটা হলো সুবিধা, আপনি নর্মালি কি আপনি দেখতে পারবেন। এখান থেকে আমরা আবার মার্সেলে যদি করি একইভাবে কি চলে আসছে। সেটা আপনার সুবিধা। সো আমরা টেবিলের ফরম্যাট আমরা সকলেই জানি। তারপর ড্রয়িং, ড্রয়িং এ এখানে হলো আরেকটা, ড্রয়িং এ হলো আমরা কি দেখেছি নর্মালি ড্রয়িং এ দেখতাম যে আমরা হলো যে কোনো একটা কি ড্র করে আসে সেটাকে আমরা ফরম্যাটে নিয়ে আসতাম। কিন্তু গুগল ডক্সে ড্রয়িং হলো একটু আলাদা, আপনি প্লাস আইকন ক্লিক করলে নতুন একটা ট্যাব ইউজ হবে, এবং এখান থেকে আপনি কাস্টমাইজ, আপনি এখানে দেখেন শেপ এবং আলাদা, নর্মালি আপনার যেটা প্রয়োজন, ধরুন আমরা এই শেপটা প্রয়োজন, এখান থেকে আপনি শেপ নিলেন, নেওয়ার পর এখান থেকে আপনার ধরেন আরো শেপ প্রয়োজন হবে,
ধরেন এই শেপ আমরা দিলাম, দেওয়ার পর সেভ এন্ড ক্লোজ দিলে দেখেন অটোমেটিক কিন্তু এটা আলাদাভাবে একটা ইমেজ আকারে চলে আসছে, আলাদা কি ইমেজ আকারে। সো এটা হলো আপনার নর্মালি গুগল ডক্স এর একটা নতুন একটা ফরম্যাট, যেটা আপনি কি গুগল মাইক্রোসফট ওয়ার্ডে আলাদাভাবে পেয়ে যাবেন। তারপর এখানে দেখেন চার্ট অপশন, চার্ট অপশন একইভাবে কি আমরা জানি তাই না। এই চার্টের এখানে হলো আমরা যখন গুগল ডক্সে, সরি মাইক্রোসফট ওয়ার্ডে যখন চার্ট নিয়ে আসলাম, তখন কি আলাদা একটা গুগল শিট, এক্সেল শিট আমরা কি পেয়ে গেলাম তাই না। একইভাবে এখানেও পাবো, বারে যদি আমরা ইনসার্ট করি, ইনসার্ট করলে দেখেন আমাদের এখানে নর্মালি একটা কি চলে আসছে। এখন এটার ফরম্যাট গুলো আমরা কিভাবে চেঞ্জ করব তাই না। এটা তো আমরা নর্মালি এটা দিয়ে আছে টেমপ্লেট আকারে, এটা আমরা কিভাবে চেঞ্জ করবো। এখান থেকে আমরা যদি থ্রি আইকনে ক্লিক করি, এখানে দেখেন ওপেন সোর্স, অর্থাৎ এই যে সোর্সটার ওপেন কোন, সোর্সটা কোন জায়গায়, এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করলে দেখেন অটোমেটিক দেখেন উপরে যদি আসি, দেখেন আমাদের এই যে ফরম্যাট, এই ফরম্যাটের দেখেন আমাদের টিম এবং যেগুলো আছে সেগুলো, এটা আমরা নর্মালি কি আমরা চেঞ্জ করতে পারবো। নর্মালি এখানে ধরেন আমরা এ দিলাম, এখানে বি দিলাম, এখানে ধরেন আমরা সি দিলাম, তারপর এখানে আমরা ডি দিলাম, দেখেন অটোমেটিক এখানে চলে আসলো। এখন এই জায়গায় যদি আসি, এটা দেখেন আপডেট অপশন, অর্থাৎ এই জায়গায় যে আমরা ইয়া করলাম এটা আমরা আপডেট করে দেবো। আপডেট করলে দেখেন এখানে যা চেঞ্জ করবো অটোমেটিক কি এই জায়গায় অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। তো চার্টের বিষয়টা এটা, আপনি যদি অন্যান্য চার্ট নিতে চান সেক্ষেত্রে পাই চার্ট বা এই কয়েকটা চার্ট আপনি পাবেন। এবং নর্মালি গুগল ডক্স সেগুলো দিয়েছে যেগুলো আপনার প্রয়োজন হয়, পাই, কলাম, লাইন, পাই, এগুলো কি নর্মালি প্রয়োজন হয়, এর বেশি প্রয়োজন হয় না। সো এইভাবে কি আপনি ফরম্যাটটা আপনি ইউজ করতে পারবেন। তারপর ইনসার্টের থেকে আমরা আরো নর্মালি হরিজোনাল লাইন, ইমোজি, তারপর স্মার্ট ক্লিপস, ডেট, নর্মালি অনেক সময় কি আপনি লেটার লিখছেন, লেটারের সময় ডেট আপনার প্রয়োজন, আপনি ডেটে ক্লিক করে আপনি ওকে দিয়ে দিলেন, দেখেন অটোমেটিক ডেটের ইয়াটা ফরম্যাটটা চলে আসলো। এটা আপনার লেখার সুবিধার্থে এখানে গুগল ডক্স দিয়ে দিয়েছে। আপনি এখানে তারপর এখানে স্মার্ট চার্টে পিপল, ফাইল, প্লেস আপনি দিতে পারবেন। তারপর ড্রপ ডাউন কি, এটা হলো আলাদা নর্মালি কি অপশনের মতো, এখানে ধরেন আমরা কালার দিয়ে দিলাম, এটা নর্মালি হলো কালারের মতো সেভ করলাম। দেখেন এখানে কি অপশন ওয়ান, এখানে অপশন টু, অপশন থ্রি, অর্থাৎ এটা ফরম্যাটের মতো আপনি কি অপশন রাখতে পারেন, এটা আপনার বিষয়। এটা যেহেতু নর্মালি অত কি প্রয়োজন হয় না। তারপর এখান থেকে যদি আসি, এখানে আমরা আরো কোন কি দরকার নাই, ইকুয়েশন যদি হয়। তারপর আরেকটা আমাদের প্রয়োজন ওয়াটারমার্ক তাই না। আমরা যদি ওয়াটারমার্ক দরকার হয়, দেখেন এই সাইডে আপনি ইমেজ দিবেন নাকি টেক্সট দিবেন, আপনি টেক্সটের ট্রান্সপারেন্সি কত রাখবেন, ধরেন আমরা এখানে দিয়ে দিলাম এ বি সি দিয়ে দিলাম, আপনি ফরম্যাট কি রাখতে চাচ্ছেন, কেমন ফরম্যাট রাখবেন। তারপর দেখেন এখানে এ বি সি দিয়ে চলে আসলো, আপনি ট্রান্সপারেন্ট কেমন রাখবেন তাই না। তারপর এখানে আপনি হরিজন্টাল রাখবেন নাকি ডায়ালেক্ট রাখবেন। তারপর টেক্সট ফরম্যাট, অর্থাৎ টেক্সটের উপরে নাকি টেক্সটের ভিতরে, এখানে অনেক কি অপশন পাবেন। তারপর ইমেজ যদি দিতে চান ইমেজ অপশন পাবেন, এগুলোকে আমরা দেখেছি। তারপর ইনসার্টে যদি আসি, আমাদের হেডার এবং ফুটার অংশকে আলাদাভাবে আপনি কি নিতে পারবেন, এবং এখানে কি শর্ট ফরম্যাট দিয়ে আছে। তারপর পেজ নাম্বার যদি আপনি দিতে চান কিভাবে দিবেন এটা আপনি পাবেন। ব্রেক পেজ, ব্রেক পেজের এখানে দেখেন ব্রেক পেজ কি ইন্টার, কন্ট্রোল প্লাস ইন্টার, আপনি এখানে নর্মালি শর্টকাট কন্ট্রোল প্লাস ইন্টার দিলে কি নতুন আরেকটা কি পেজ চলে আসবে। এটা আপনি এখানে অনেক ফরম্যাট পেয়ে যাবেন। তারপর এখানে আপনার লিঙ্ক, লিঙ্ক হলো আপনি এখানে কোনো একটা কি টেক্সটে আমরা লিঙ্ক করি তাই না, হাইপার লিঙ্ক যেটা বলা হয়। দেন এখান থেকে আমরা রাইট বাটন ক্লিক করলেও কি আমরা এখান থেকে দেখেন ইনসার্ট লিঙ্কে কি আপনি যে লিঙ্কটা দিতে চাচ্ছেন সেটাকে আপনি দিতে পারবেন। অথবা এখান থেকেও কি আপনি লিঙ্কে ক্লিক করে আপনি এখানে টেক্সটের মধ্যে ধরেন আমরা দিলাম এ বি সি ডি, দেওয়ার পর এখানে লিঙ্ক দিলাম, ধরেন google.com দিয়ে কি আমরা অ্যাপ্লাই করলাম, তাহলে এখানে দেখেন নর্মালি একটা টেক্সট আসার পর কি google.com চলে আসলো।
এভাবে দিতে পারেন, অথবা আপনি ফার্স্টে কি আমরা সিলেক্ট করতাম, সিলেক্ট করে কি আমাদের ইনসার্ট লিঙ্ক, কন্ট্রোল কে বা ইনসার্ট লিঙ্ক এখানে ক্লিক করলে কি হয়ে যাবে। তারপর ইনসার্টে আমরা যদি আসি, আর তেমন আমাদের টেবিল কন্টেন্ট, আপনি কি টেবিলের ফরম্যাটটা কেমন রাখতে চাচ্ছেন এটাও কি আপনি রাখতে পারবেন। আমাদের আর প্রয়োজন নাই। তারপর ফরম্যাটে আপনি টেক্সটটা কেমন, ইতালিক নাকি, এই যে নর্মালি এই অপশনগুলোই কি ফরম্যাটের এখানে আপনি পেয়ে যাবেন। পেজ নাম্বার, পেজ ওরিয়েন্টেশন, কলাম, তারপর ক্লিয়ার ফরম্যাট, অর্থাৎ অনেক সময় ফরম্যাট গুলোকে আপনার ক্লিয়ার করতে হয়, সেক্ষেত্রে ফরম্যাট গুলো কি ক্লিয়ার করার জন্য কন্ট্রোল স্ল্যাশ, অথবা এখানে ক্লিক করলে কি হয়ে যাবে। তারপর টুলস, টুলস অপশনে যদি আপনি নর্মালি আসেন, স্পেলিং, যেটা কি আপনি মাইক্রোসফট ওয়ার্ডে তেমন পাবেন না যদি আপনার নেট থাকে। তারপরে এখানে দেখেন আপনি স্পেলিং যদি ভুল হয় সেটাকে আপনি গ্রামারলি চেক করতে পারবেন। ওয়ার্ড কাউন্ট, কতগুলো ওয়ার্ড, অনেক সময় বলে যে আপনার ক্লায়েন্ট বলবে যে তুমি 200 ওয়ার্ডের মধ্যে একটা কি কন্টেন্ট রেডি করো, বা একটা পোস্টের কন্টেন্ট কি তুমি দাও। সেক্ষেত্রে এখান থেকে টুলস এর মাধ্যমে কি আপনি ওয়ার্ড কাউন্ট করলে আপনার এই পেজে কতগুলো কি ওয়ার্ড আছে, ক্যারেক্টার কতগুলো আছে, সবকিছু কি আপনি দেখতে পারবেন। তারপর টুলস এর এখানে আপনার আর কোনো তেমন অপশন, ট্রান্সলেট ডকুমেন্ট, অনেক সময় দেখা গেছে যে আপনার এই যে ফুল ফরম্যাটটা কি আপনার ইংলিশে আছে, এখন ক্লায়েন্ট বললো যে আপনার কি এটা হলো তুমি ট্রান্সলেট করো স্প্যানিশে বা বাংলাতে, সেক্ষেত্রে আপনি এখানে টুলসে এসে ট্রান্সলেট ডকুমেন্টে গেলে আপনার কি নতুন আরেকটা ফাইল তৈরি হবে। সেক্ষেত্রে আপনি কোন ট্রান্সলেটে যাচ্ছেন, ধরেন আমরা আহ ধরেন আমরা অ্যারাবিকে দিই, অ্যারাবিক, অ্যারাবিকে দিলাম, আমরা ট্রান্সলেট দিলাম, দেখেন নতুন একটা ফরম্যাট চলে আসলো। এবং এই ফরম্যাটে দেখেন আরবি, সবকিছু কি অ্যারাবিক, এটা যেহেতু ডেট সেহেতু আসে নাই, দেখেন এটা কি আরবি, সবকিছুকে আরবিতে চলে আসলো। এটা আপনার ট্রান্সলেটে যদি প্রয়োজন হয়, কিন্তু ট্রান্সলেটের ক্ষেত্রে সবচেয়ে ভালো আপনি কাজ নর্মালি বিভিন্ন এআই এবং সেভাবে কি ট্রান্সলেট করে দিতে হবে, কারণ ট্রান্সলেটে অনেক সময় কি ভুল থাকে। সেক্ষেত্রে আপনি ট্রান্সলেট এভাবেও করতে পারেন, সমস্যা নাই। তারপর ভয়েস টাইপিং, ভয়েস টাইপিং অনেক সময় আপনার মনে হতে পারে যে আমি হলো লিখবো না, অলসতা চলে আসলো, আপনি লিখবো না, সেক্ষেত্রে আপনি কি এখানে আসলেন, আসার পর এখানে আপনি ভয়েস টাইপিং ক্লিক করবেন, ক্লিক টু স্পিক, অ্যালাউ করবেন, হ্যালো, আচ্ছা এটা বাংলাতে আসছে, অর্থাৎ এখানে দেখেন বাংলা, আমরা এখানে ইংলিশ দিয়ে দিই, ইংলিশ, ইংলিশ ফিলিপাইন, আমরা ইংলিশ ইউএসএ দিয়ে দিলাম, ওয়েলকাম। অর্থাৎ এইভাবে আপনি কি মুখে বলা ভয়েসের মাধ্যমে কি আপনি আপনি কি লিখতে পারবেন। এটা গুগলের একটা ফরম্যাট, আপনি এটা আপনি কি টুলস থেকে আপনি কি ভয়েস টাইপিং দেখতে পারবেন। তারপর এখানে আমাদের নোটিফিকেশন এগুলো দরকার নাই। তারপর এক্সটেনশন, অ্যাড অন, অর্থাৎ এক্সট্রা কোনো সফটওয়্যার বা যদি আপনি অ্যাড করতে চান সেক্ষেত্রে কি অ্যাড করতে পারবেন। আর এখানে তেমন কোনো কিছু নাই। এরপরে আমাদের ফাইল ফরম্যাটে দেখি, ফাইল ফরম্যাটে যে এই যে ডকুমেন্টগুলো আপনি যদি সেভ করতে চান সেক্ষেত্রে আপনি এখানে আসবেন, আসার পর দেখেন আপনি মাইক্রোসফট ওয়ার্ডে নাকি পিডিএফ এ নাকি প্লেন টেক্সটে, শুধুমাত্র টেক্সটে নাকি ওয়েবসাইটের পেজে আপনি যে যে অনুযায়ী কি আপনি করতে চাচ্ছেন সেটাকে আপনি করতে পারবেন, কোনো সমস্যা নাই। নর্মালি আপনি গুগল ডক্সে দিয়ে দেবেন, যদি ক্লায়েন্ট বলে পিডিএফ দরকার সেক্ষেত্রে কি পিডিএফ দিয়ে দিবেন, যেটা ক্লায়েন্ট চাবে সেটা দিয়ে দেবেন। সো এটা হলো আপনার কোনো ফরম্যাট বা আপনার যেটা প্রয়োজন সেটা আপনি করতে পারবেন। তারপর এখানে সবচেয়ে আরেকটা সুবিধা যে আপনি হলো ক্লায়েন্টকে ফাইলটা দেওয়ার আগে তাই কি এই যে শেয়ার অপশন, শেয়ার অপশনে আসার পর দেখেন এখানে আপনি পিপল উইথ অ্যাক্সেস, অর্থাৎ আপনি যাদেরকে অ্যাক্সেস দিবেন, এটা দেখেন ওনার লেখা আছে, এখানে যদি আমরা আসি নর্মালি এই জায়গাতে দেখেন ওনার লেখা আছে, অর্থাৎ মূল যে মূল কি, অর্থাৎ মূল মূল যার অ্যাকাউন্ট থেকে বা যার জিমেল থেকে প্রথমে তৈরি করা হয়েছে তার কি এখানে তার জিমেল থাকবে। তারপর এখানে আপনি যদি অন্যান্য পিপলকে অ্যাড করতে চান সেক্ষেত্রে এখানে তার ইমেলটা দিবেন, ধরেন এটা দিয়ে দিলাম। দেওয়ার পর আপনি কি এডিটর দিতে যাচ্ছেন নাকি ভিউয়ার নাকি কমেন্টর, এডিটর মানে কি এখানে সে যে কোনো কিছু কি চেঞ্জ করে নিতে পারবে, ভিউয়ার শুধুমাত্র কি সে দেখতে পাবে, কমেন্টার অর্থাৎ সে ভিউ ভিউ করতে হবে অর্থাৎ দেখতে পারবে এবং সাথে কি কমেন্ট করতে হবে। ধরেন যদি থাকে যে এই জায়গায় ভুল হয়েছে, সে কি এই জায়গায় কমেন্ট করবে যে এই জায়গায় ভুল হয়েছে তুমি কি ঠিক করো, ক্লায়েন্টের এখানে। নোটিফাই
পিপল, অর্থাৎ তাদের কি ইমেলের মাধ্যমে নোটিফাই করা, এগুলো কি করতে পারবেন, আমরা ক্যান্সেল দিয়ে দিলাম। এরপরে আরেকটা ভাবে আপনি জিমেলের মাধ্যমে দিতে পারেন, আরেকটা কি শুধুমাত্র লিঙ্ক দিয়ে। এখন যদি এই লিঙ্ক যদি আমরা দিই, নর্মালি দেখেন রিস্ট্রিক্ট দেওয়া আছে, আমি যদি নর্মালি এই লিঙ্ক কপি করলাম, আমি যদি আচ্ছা সেটা নর্মালি ধরেন নর্মালি যদি আমরা এই ট্যাবে এসে যদি আমরা ওই লিঙ্কটা যদি পেস্ট করি, ধরেন এখানে এই এই লিঙ্কটা আপনি দিয়ে দিলেন কোনো কিছু না চেঞ্জ করে, দেওয়ার পর আপনি ক্লায়েন্টকে দিয়ে দিলেন। এখানে ক্লায়েন্ট আসার সাথে সাথে দেখেন ক্লায়েন্ট কিন্তু আপনার ওই লিঙ্কটা কিন্তু দেখতে পাবে না, অর্থাৎ এখানে বলবে যে ইউ নিড টু অ্যাক্সেস। অথবা অনেক সময় আপনারা কি করেন, ভুল করেন, ভুল কি, যে আপনি এই যে উপরে যে লিঙ্কটা আছে, উপরে যে লিঙ্কটা, এই লিঙ্কটা কপি করে আপনি এখানে কি ক্লায়েন্টকে দিয়ে দিন। ক্লায়েন্ট একইভাবে যদি এখানে আপনার এখানে পেস্ট করে যদি যায়, একইভাবে কি তার তার ক্ষেত্রে দেখা গেছে যে তার কি অ্যাক্সেস লাগবে। সেক্ষেত্রে অবশ্যই আপনার যখন ক্লায়েন্টকে লিঙ্ক দেবেন, শেয়ার এখানে ক্লিক করবেন, ক্লিক করে রেজিস্ট্রেটের এখানে কি অ্যানিউইথ লিঙ্ক, এখানে আপনি ভিউয়ার দিতে পারেন, এডিটর দিতে পারেন। এডিটর দিলে এডিটরের লিঙ্ক তৈরি হবে, যদি আপনি ভিউয়ার দেন ভিউয়ারের লিঙ্ক তৈরি হবে। এখন যদি আমি ভিউয়ার দিয়ে আমরা যদি কপি করলাম, এখন যদি আমরা লিঙ্কটা দেখি, দেখেন আমরা কি দেখতে পাচ্ছি, এবং এখানে দেখেন আমরা কোনো কিছু কি এডিট করতে পারবো না, আমরা কি এডিট বা কোনো কিছু কি আমরা এডিট করতে পারবো না। কিন্তু যদি আমরা এখানে যদি আমরা এডিটর লিঙ্ক দিই, এডিটর কপি করলাম, এখন যদি আমরা এখানে এডিটর লিঙ্ক দিই, এডিটর দেখেন আমরা কি চেঞ্জ করতে পারবো। এখন দেখি আমরা ভি লিখলাম, এখানে যা চেঞ্জ করব এই জায়গায় দেখেন নর্মালি এখানে দিয়ে দিয়ে দিবে কোন ব্যক্তি, অর্থাৎ এই যে ব্যক্তি, এখানে নর্মাল একটা নাম দিয়ে দিয়েছে, এই ব্যক্তি কি চেঞ্জ করেছে বা এই জায়গায় কি আছে, এখন কি অ্যাক্টিভ আছে এটা। সো নর্মালি আপনি নর্মালি কি করবেন, যদি কমেন্টার, আমরা কমেন্টারের লিঙ্ক দেখি, কমেন্টার যদি কপি করলাম, কপি করে এখানে যদি কমেন্টারের লিঙ্কটা যদি আমরা চেক করি, সেক্ষেত্রে এখানে আর কি সাজেস্ট, যে এখানে আমরা আহ, দেখেন এখানে আমরা যদি বলি ধরেন এখানে রাইট, রাইট দিয়ে দিলাম, এই জায়গায় কি আমরা রাইট দিলাম, অর্থাৎ ঠিক আছে। এখন এই জায়গায় যদি আসি, অর্থাৎ এই ব্যক্তিকে এখানে কি কমেন্ট করেছে, আমরা এখানে কি কেটে দিলাম, কেটে দিলে আমাদের কি নাই হয়ে যাবে। অর্থাৎ কমেন্টটা দেখার পর আপনি টিক মার্ক বা না কেউ কি করে দিতে পারেন, কোনো সমস্যা নেই, এডিটর যে কোনো কিছু কি করতে পারে। সো নর্মালি এটাই হলো আমার গুগল ডক্স। সো আমাদের এই যে আমরা কিভাবে শেয়ার করব সেটা। এবং গুগল ডক্সে আরেকটা সুবিধা হলো যে ধরেন আপনি কাউকে এডিটর দিয়ে দিলেন, আপনি কাউকে কি এডিটর দিয়ে দিলেন, এখন ওই এডিটর আপনার অজান্তে বা অনেক সময় কি শত্রুতার বশে বা অনেক সময় কি চেঞ্জ করে দিতে পারে। ধরেন আপনার এই লেখাটা, আপনার বা টেবিলটা, ধরেন টেবিলটা কি ডিলিট করে দিল, টেবিল, টেবিলটা ডিলিট করে দিল। এখন আপনি ধরেন টেবিলটা আপনি কিভাবে নিয়ে আসবেন, আপনার তো মাথায় অনেক সময় কি বিভিন্ন ডাটা যদি ডিলিট হয়ে যায়, আপনি কিভাবে নিয়ে আসবেন। গুগল ডক্সে একটা সুবিধা হলো আপনি যদি কোনো কিছু চেঞ্জ করেন, সেক্ষেত্রে অটোমেটিক এখানে সেভ থাকে, দেখেন সেভ। এবং এই জায়গাতে দেখেন এই যে ঘড়ির মতো আইকন, এখানে আপনি ক্লিক করলে আপনার কোন ব্যক্তি চেঞ্জ করেছে বা কে চেঞ্জ করেছে সেটা কি আপনি দেখতে পারবেন। এখানে দেখেন আমাদের 9টা 54, এখন কি 9টা 55, অর্থাৎ এখন যে কারেন্ট টাইম, আপনি ধরেন এরপরে অর্থাৎ আপনি এটা কেটে আবার যদি ঢুকি, সেক্ষেত্রে আর একটা কি চলে আসবে এই জায়গায়, আপনি কি নেম বা এখানে ক্লিক করেন, আপনি দেখেন এখানে কোন কোন জায়গায় চেঞ্জ করেছেন, আপনি এখানে কি আগের ফরম্যাটই নিয়ে আসতে পারবেন। ধরেন আমি এই ফরম্যাট চাচ্ছি, তাহলে এখানে ফরম্যাটটা নিয়ে আসি, আমরা এখানে কি এখান থেকে আমরা আম, এখান থেকে আমরা কি ফরম্যাটের ভার্সনটাকে আমরা নিয়ে আসি, আমরা এখানে কি বাদ বাকি কাজগুলো রিস্টোর দিস ভার্সন, এখানে ক্লিক করে কি রিস্টোর দিস ভার্সন, রিস্টোর করার পর সাথে সাথে কি
ওই যে ভার্সন, আগের ভার্সন যতটুকু সেটাকে চলে আসবে। সো এটা সুবিধা। যদি ধরেন আপনার ক্লায়েন্ট অনেক সময়, বা ধরেন আপনার কেউ কি যদি আপনি ডিলিট করে দেয়, সেক্ষেত্রে আপনি এইভাবে কি নিয়ে আসতে পারবেন। সেভাবে আপনি ডো ভার্সন, আগের ভার্সন এগুলো নিয়ে আসতে পারবেন, কোনো সমস্যা নাই। অথবা কে চেঞ্জ করলো সেটাও কি আপনি দেখতে পারবেন। সো এই পর্যন্ত আপনাদের এবং মোবাইলের ভার্সনটা আমরা দেখাবো। এর মধ্যে আমি একটু কোশ্চেন নেব, যে এই যে আমরা গুগল ডক্সটা দেখলাম, এর মধ্যে কি কারো কোনো কোশ্চেন আছে? থাকলে করতে পারেন। কারো কি কোনো কোশ্চেন আছে? না স্যার। তার লিঙ্ক শেয়ারটা আর একবার একটু দেখান। আচ্ছা। ডক্সটা আমার ফোনে কিভাবে ব্যবহার করব? জি, ফোনেরটাও দেখাবো আমি, সমস্যা নাই। লিঙ্ক শেয়ারের লিঙ্ক হলো আমরা কিভাবে শেয়ার করব। লিঙ্ক শেয়ারের জন্য এখানে দেখেন শেয়ার অপশন, অথবা আপনি এখানে ফাইল থেকেও কি শেয়ার অপশন পাবেন। নর্মালি আমরা এখান থেকে শেয়ারে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন, এখানে ফার্স্টে এসে আপনি কি করবেন, রেস্ট্রিক্ট থাকবে আপনার ফার্স্টে কি রেস্ট্রিক্ট থাকবে, এটা আপনি অ্যানুইট লিঙ্ক করবেন। করার পর আপনি ভিউয়ার দিতে যাচ্ছেন নাকি এডিটর দিতে যাচ্ছেন, আমরা ভিউয়ার দেব। দেওয়ার পরে কপি লিঙ্ক, অর্থাৎ এই লিঙ্কটা ভিউয়ারের জন্য কপি লিঙ্ক করে দিয়ে দিলেন। এখন আপনি যদি অন্য ব্যক্তিকে আপনি চাচ্ছেন যে ফুল অ্যাক্সেস দিয়ে দিতে, সেক্ষেত্রে আপনি এখানে তার ইমেলটা নিয়ে নেবেন, নেওয়ার পর এখান থেকে আপনি কি এডিটর দিয়ে দিবেন, তাহলে কি তাকে ফুল অ্যাক্সেস দিয়ে দেওয়া হয়ে গেল। তখন আপনার আপনার এই জায়গাতে তার জিমেল এবং তার নাম কি শো করবে। জি, বুঝতে পারলেন? হুম, আচ্ছা ঠিক আছে, এখন হলো আমরা মোবাইল ভার্সনটা দেখবো। সো আপনাদের মেবি স্ক্রিন শেয়ার করার দরকার নেই, আপনাদের মধ্যে আমি হলো দেখিয়ে দিচ্ছি। সো মোবাইল ভার্সনের জন্য আপনাদের কোনো এক্সট্রা সফটওয়্যার ইউজ করতে হবে না। আপনাদের সকলের আশা করি কি গুগল ক্রোম আছে, তাই না? সকলে গুগল ক্রোম আছে ফোনে, গুগল ক্রোমে যাবেন। যাওয়ার পরে এখানে আমরা কি করব, আমরা সার্চ দেব কি গুগল ডক্স। এখানে আমরা সার্চ দেব গুগল গুগল ডক্স লিখে আমরা কি সার্চ দেব। সার্চ দেওয়ার পর পর এবং এখানে কিন্তু আপনার কি ইমেলটা কিন্তু লগ ইন থাকতে হবে এই জায়গাতে। যদি লগ ইন না থাকে সেক্ষেত্রে কি লগ ইন অবশ্যই কি করে নেবেন। তারপর এখানে আপনার দেখেন গুগল ডক্স এর অনেক ইয়ে আছে, এখানে গুগল ডক্স অ্যাপও আছে। দরকার নাই, আমরা গুগল ডক্স এর নতুন প্রথম যে লিঙ্ক সেটাও যেতে পারেন, অথবা docs.google.com, ধরেন আমরা এখানেই যাব। এখানে আমরা যাওয়ার পর এখানে আমরা ক্রমেই যাব। ক্রমে যাওয়ার পর এখানে নো থ্যাঙ্কস, আমরা জাস্ট ওয়ান্স, আচ্ছা সেটা আমরা গুগল ডক্স এর প্রথম ইয়েতে যাই। হুম, এই জায়গাতে আসার পর দেখেন গো টু ডক্স বা ট্রাই ডক্স বা সাইন আপ ফ্রি, এখান থেকে আমরা গো টু ডক্স এ ক্লিক করব। গো টু ডক্স এর পর আমরা কি জাস্ট ওয়ান্স এ ক্লিক করব। একইভাবে যখন আপনি ক্লিক করবেন এখানে কিন্তু চলে আসছে, তাই না? এখন হলো আমরা কিভাবে ইউজ করব, এই জন্য আপনারা কি করবেন, আপনাদের ক্রোমের উপরে দেখবেন থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করবেন, ক্লিক করে নিচে এসে স্যার, ডেস্কটপ সাইট, আপনি ডেস্কটপ দেখাইতেছেন কিছু তো দেখা যাচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন না? না স্যার, আচ্ছা, আগে এখন বলবেন না। করেছেন ওইটাই দেখা যাচ্ছে, কিন্তু অন্য কোনো কিছু দেখা যাচ্ছে না। হম, আপনারা তো কিছু বলেন নাই। স্যার আমারও আসলে স্যার মনে করছে স্যার নিজের নেট প্রবলেম।
বলবেন বলবেন। আচ্ছা, আপনারা সকলে কি আপনাদের ক্রোম আছে, গুগল ক্রোম আছে, গুগল ক্রোমে যাবেন। যাওয়ার পর এখানে আপনার কি গুগল ডক সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর নতুন যে ওয়েবসাইট আছে গুগলের, প্রথম গুগল, সেখানে আমরা চলে যাব। এখানে যাওয়ার পর দেখেন এখানে আমাদের বলছে গুগল ডক্স বিল্ড ইউর বেস্ট আইডিয়া, তারপর ট্রাই ডক্স ফর ওয়ার্ক, তাই না? এখান থেকে তারপর এখানে কি গো টু ডক্স, এখানে আমরা গো টু ডক্সে ক্লিক করব। যাওয়ার পর একইভাবে ক্রোমে আসছে, আমরা জাস্ট অনসে অনসে দিলাম। এখানে দেখেন আপনি যতবার দেবেন তখন কি এই অপশনে আসবে। এটা কেন আসছে? এটা হলো মোবাইল ভার্সন, সেই কারণে আসছে। এটা আমরা যেন ইউজ করতে পারি সেই জন্য আমরা কি করব, উপরে দেখেন থ্রি ডট আইকন আছে, আপনি এখানে থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করে নিচে একটু আসবেন, আসার পর দেখেন এখানে ডেস্কটপ সাইট আমরা ক্লিক করব। ক্লিক করলে দেখেন এখন হলো, দেখেন আগের যে অপশনটা সেটা নাই হয়ে আমাদের আমরা ল্যাপটপে যেটা দেখলাম সেটা কি অটোমেটিক চলে আসছে, তাই না? এখন এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক পেজে যাই, একইভাবে সব ফরম্যাট আমরা পেয়ে যাব। সব ফরম্যাট কি আমরা এখানে ফাইল, দেখেন ফাইল, এখানে আপনি ক্লিক করবেন, এডিট, ভিউ, যা যা ফরম্যাট আছে সব ফরম্যাটে এখানে আপনি পেয়ে যাবেন। এখান থেকে আপনি শেয়ার অপশনও পাবেন, শেয়ার থেকে আপনি ক্লিক করলে আপনি এখানে আহ হুম, আচ্ছা সেভ করলাম। এখানে দেখেন একেভাবে রেজিস্ট্রেট থেকে কি আমরা এনিউইথ, তারপর ভিউয়ার, এগুলোকে আমরা দিতে পারবো। অর্থাৎ সে যতগুলো অপশন আমরা পাবো একইভাবে আপনি কিন্তু এই অপশনটা পাবেন। এখন যদি আপনি এই ডেস্কটপ মোড না করেন তাহলে কিন্তু এটা কি আসবে না। এখন যদি আমি এটা উঠিয়ে দিই টিক মার্ক, দেখেন আমরা অটোমেটিক যে প্রথমে যেটা আসলাম গুগল ডক্সে যেটা, সেখানে চলে আসবো। সো অবশ্যই আপনারা কি করতে হবে, আপনাদের এখানে ডেস্কটপ মোডটা চালু করে নিতে হবে, এবং বাদ বাকি যেগুলো প্রসেস সেগুলো কি সেম। যে আর কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে করতে পারেন। আমরা মোবাইল এবং দুই ভার্সনে দেখলাম গুগল স্যার, ডক্সের। কপি করাটা একটু দেখা দেন, যে ফার্স্ট দিয়ে দেখাইলেন কপি করাটা, এমএস পাওয়ার পয়েন্টে যে কপি করে আনলেন ওইটা একটু ফোনে দেখা দেন না। সেম ভাবে ওটাও আপনি আহ সেখানে আমরা ডেস্কটপ সাইট হলে তো আগেরটার মতনই হয়ে যাবে, পিসির মতনই তো হয়ে যাবে, যেভাবে দেখাচ্ছে ওভাবে করলেই হবে। জি 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 স্যার, আগের ক্লাসে যে 9 নম্বর ক্লাসে যখন ওই যে কপি করাটা দেখাইছিল ওইটা আমি ফোনে পারিনি, তো ওই কারণে বলছিলাম একটু দেখাই দিলে ভালো হতো। আগের ক্লাসের কপিটা করতে ডেস্কটপ দেন এটা, এটা আছে, এটা আমরা কপি করলাম। এটা এটা এই পাশে নিয়ে এসে কপি করলাম, ওই কপি অপশন। মেবি আমার পিসির কারণে এখান থেকে কপি করা যাচ্ছে না। অর্থাৎ এখান থেকে কপি করে আপনি এই যে নতুন ফরম্যাটে নিয়ে আসবেন, তাহলে কিন্তু কপি পেস্ট হয়ে যাবে। আচ্ছা একটা কাজ করেন, আপনি স্ক্রিন শেয়ার করেন, আমি দেখিয়ে দিচ্ছি। যার কারো কোনো সমস্যা থাকলে বলতে পারেন। জি স্যার, একটা কাজ আছে। জি বলেন। আপনি যে পোস্টার মোবাইল ফোন ওইটার ইনস্টল হচ্ছে ডাউনলোড। জি স্যার, আমার কি শেয়ার হয়েছে? জি শেয়ার হয়েছে। কোথায় যাব? আপনার কি সমস্যা, কপি করতে পারছেন নাকি? মানে কপিটা যে আপনি করে দেখাইলেন না ওইটাই আমি কপি করতে পারি না। আগের ক্লাসেও যে 9 নম্বর ক্লাসেও যে কপি করা দেখাইছিলেন ওইখানে আর কি ফোনে আমি করতে পারিনি। আচ্ছা কপি করেন, যে কোনো একটা যে কপি করেন।
স্যার এখানে কিভাবে করবো? আমি তো ডক্সে তো ঢুকলাম। ওপেন করেন যে কোনো একটা ফাইল। হুম, কোথায় চলে আসলাম? ধরেন ওটাই কপি করেন যে কোনো একটা। এটা হুম। কপিতে ক্লিক করবো? হুম। বেঁকে এসে নতুন একটা ফাইল নিন। কি করবো এখন স্যার? পেস্ট করেন। স্যার কিছু কি লিখবো না কি করবো বুঝতেছি না তো। পেস্ট করে দিন। আপনি ওখানে চেপে ধরে থাকেন, তাহলে কিন্তু আপনার অপশন আসবে। হুম, আচ্ছা, পেস্ট। হুম, হয়ে চলে গেছে আসবে। হুম হুম। আচ্ছা ঠিক আছে। স্যার এই যে ডাব্লিউপিএইচ অফিসের মধ্যে কি আপনার ওই যে শেপের কি কালার দেওয়া যায় না? আমি তো শেপের কোনো কালার পাচ্ছি না। শেপের কালার যদি না পান সেক্ষেত্রে কিছু করার নাই, কারণ সব অপশন পাবেন না। আপনি গুগল ডক্স এর যে অনলাইন ইয়াটা আমরা দেখালাম আজকে, সেটা আপনি ট্রাই করতে পারেন। ঠিক আছে। যে আর কারো কোনো কোশ্চেন? জি, আমার একটা কোয়েশ্চেন।